কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখলাম। সবাই তো মানে কিছু কিছু জনের যে ভালো লেগেছে আর কিছু কিছু জনের ভালো লাগেনি। আরে ভাই, এটা নাও তো মুভিতে নাও তো থাকতে পারে। হুম। যে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দিয়েছে, এই মানে একটা কাছের ঘর ভেঙে ওপর থেকে নিচে নামছে। হুম। সবাই বলছে যে পাঠানেও আছে, জাবানেও আছে, ওপর থেকে নিচে লাফ মেরে নামছে। সব মুভিতে একটা এন্ট্রি সিন দিয়েছে একটা। আর আছে যে হ্যাঁ, বরফের মিডিলে যে যেমন দুহাত ফেলে হা হা করে চিল্লাই, তেমন শাহরুখ খান মানে ওই রকম শুধু জাস্ট ডেট অ্যানাউন্সমেন্টের টিজার এটা। এই ছোট একটা ভিডিও দিয়েছে। ওটার নামও তো মুভিতে থাকতে পারে, জাস্ট শুধু মানে অ্যানাউন্সমেন্টের ভিডিওর জন্য ওই মুভিটা দিয়ে এই ভিডিওটা দিয়েছে। হুম। আর যদিও বা এটা মুভির পার্ট হয়, তাহলে বেশ ভালোই লাগবে। আমার তো কোনো দিক থেকেও খারাপ লাগেনি যে হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্টের কোনো একটা ভিজুয়াল বলো বা ডায়লগ ডেলিভারি বলো, মানে মুখের এক্সপ্রেশন বলো, খুব মানে সবই ঠিক আছে। এটাকেই বলে কিং। আর কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার খুব ভালো লেগেছে। অনেকজনের হয়তো খারাপ লেগেছে। কেন লেগেছে, কিসের জন্য লেগেছে বলতে পারছি না। সবাই বলছে একঘেয়ে টাইপের হয়ে যাচ্ছে। মানে যে সবাই বলছে যে ডুমস আমাদের অ্যাভেঞ্জারের মোস্ট অ্যাওয়েটেড মুভি আসছে 24, মনে হচ্ছে 24 ডিসেম্বর 26-এই আসছে। ওই ডিসেম্বর মাসে এটা খ্রিসমাস ডে। শুধু ইনকাম, আমি চাই যে স্যারকে এই মুভিটা দিয়ে আবার ভালো বড় একটা কামব্যাক করুক। আবার অনেক দিন পর ওকে মানে বড় বিগ মানে স্ক্রিনে দেখাতে যাচ্ছে। তা আবার ওই অনেকজনই আছে, কাস্ট তো অনেকজন আছে। শোনা যাচ্ছে আবার এও আছে আমাদের অনিল কাপুর। আই থিঙ্ক সো অনিল কাপুরের চরিত্রটা মনে হচ্ছে টাকলা টাকলা হয়ে আসছে। আর সোহানা খান আছে। তারপরে অভিষেক বচ্চনের নাম আসছে। অভিষেক বচ্চন মনে হচ্ছে গুন্ডা, কিছু একটা গুন্ডা, এরকম বড় গুন্ডা হবে এরকম কিছু মানে লিক্স উঠে আসছে। যাই হোক, আমি আশা করছি যেন মুভিটা ভালো হয়, ভালো লাগে। এই নয় কি আমি শাহরুখ খানের খারাপ জিনিসটাও ভালো বলবো। যেটা খারাপ সেটা খারাপ বলি। এটা আমাকে খারাপ লাগেনি। কোন দিক দিয়ে আমি খারাপ বলবো বলো? ওর মুখে এক্সপ্রেশন, মানে চিল্লে একজনকে মারছে ওটা খারাপ বলবো, না উপর থেকে লাফ মেরেছে? হ্যাঁ, যেন মুভিটা ভালো হয়, আবার যেন আমরা সেলিব্রেট করতে পারি হলে যেয়ে। ওকে ভাই, এটুকু।